শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। এক্সপিরিয়েন্সের যে 10 মার্ক নিয়ে কেস চলছিল সেটার কি হলো, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, গ্রুপ থেকে মেসেজ করেছেন, ফোন করেছেন। দেখবেন লাস্ট কিছুদিন আমি কিন্তু এই নিয়ে আর কোনো ভিডিও বানাইনি। এবার প্রথমেই আসি যে এই নিয়ে একটা ছোট্ট আপডেট রয়েছে, সেটা দেব, এবং পুরো কনটেক্সটটা কি রকম সিচুয়েশন রয়েছে, কি হতে পারে, সেগুলো নিয়েও দু চারটে কথা বলবো আপনাদের। প্রথমেই বলি যে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে দীর্ঘদিন শুনানি হয়েছে, কিন্তু এই রিসেন্টলি বেঞ্চ চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় বেঞ্চগুলো চেঞ্জ হয়, যে শিক্ষা মামলা অমুক জন দেখবে, তো এইরকম করে প্রধান বিচারপতি এটা কিন্তু চেঞ্জ করেন মোটামুটি কিছুদিন পর পর। তো সেইখানে এখন কিন্তু এই সংক্রান্ত সমস্ত মামলা, বিশেষ করে এক্সপিরিয়েন্সের মার্ক নিয়ে যেহেতু আপনাদের বেশি ইন্টারেস্ট, তো সেইটা কিন্তু তপব্রত স্যারের বেঞ্চে চলে গিয়েছে। এই বেঞ্চে পরবর্তীতে শুনানি হবে, একটা শুনানি হয়েছে, আরো দীর্ঘ শুনানি হবে, এবং এইটা এখানেই শেষ নয়, এটুকু আপনারা জানেন। এইটাতে যেই জিতুক, আপনারাই জিতুন, বিরোধী পক্ষ যেই জিতুক, সেটা কিন্তু আবার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবে, তারপরে সুপ্রিম কোর্টে। এইটা একদম দীর্ঘ, এক্ষুনি কোনো ফাইসালা হচ্ছে না, হয়ে গেল। যেন সাপোজ অমৃতা সিনহা ম্যাম যদি কোনো রায় দিয়ে দিতেন, সেটা কি রাজ্য সরকার মেনে নিতেন? মেনে নিতেন না। সেটা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হতো, তারপরে সুপ্রিম কোর্টে যেত, আপনারা জানেন। তো এই বিষয়টা কিন্তু এক্ষুনি মেটার নয়। তো প্রতিদিন কি শুনানি হলো সেইটা বলে আর টাইম নষ্ট করে লাভ নেই। প্রক্রিয়া যেটা চলছে সেটা চলবে, নিয়োগও হয়ে যাবে, কিন্তু এই কেসের আউটকামের ওপর যেহেতু নির্ভর করছে, সেটা এসএসসি মানে নোটিশেও দেখবেন বারবার সেটা উল্লেখ করেছে। তো সেটা তো তখন তার ইফেক্ট কি হবে সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তেই কিন্তু এই কেসের সমাধান হয়ে যাচ্ছে না। এই কেসটা চলতে থাকবে, এবং যতক্ষণ না অব্দি সুপ্রিম কোর্ট থেকে কোনো মানে ফাইনাল অর্ডার আসছে, ততক্ষণ আমরা কিন্তু কেউই নিশ্চিত নই যে এই কেসের ভবিষ্যৎ কি হবে। একদম পরিষ্কার হলো কনটেক্সটটা। তো এইবার থেকে তপব্রত স্যার দেখবেন এবং মামলা শুনবেন। যা আপডেট, যদি কোনো ব্রেক থ্রু আসে, বড় আপডেট আসে, সেগুলো আমি নিশ্চয়ই দিয়ে দেবো গ্রুপে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই নিয়ে আর প্রতিদিন ভিডিও করার কোনো ব্যাপার নেই। এইবার আরো একটা বিষয় আছে, যে রাজ্য সরকারের যে মনোভাব, আপনারা দেখবেন যে ডিএ মামলা 6 থেকে 7 বার যারা কর্মচারী তারা জিতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরেও কিন্তু রাজ্য সরকার তাদের ডিএ দিতে রাজি হয়নি। কিন্তু যেই ভোট ঘোষণা হলো তার কিছুক্ষণ আগে ডিএটা ঘোষণা করে দিলেন। কোথায় ঘোষণা করলেন? টুইটারে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। সেটা তো কোনো অফিসিয়াল জায়গা নয়। তো এইটা কেন ঘোষণা করলেন? দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত একদম পিওর পলিটিশিয়ান, পলিটিক্সটা বোঝে। তো উনি কখন কি করতে হবে, কখন কাকে কি দিতে হবে না দিতে হবে খুব ভালো করেই বোঝে। এইবার যেহেতু ভোট আসছে, এবার দেখেছে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু নির্দেশ এসছে, আমাকে তো দিতেই হবে। তারপরেও যদি সেই সদিচ্ছাই থাকতো, তাহলে রিভিউ পিটিশন তারা করতো না। তারা কিন্তু এই ডিএ মামলার বিরুদ্ধে রিভিউ পিটিশনও দায়ের করেছে। আর আপনারা জানেন রিভিউ পিটিশন থেকে কোনো দিন মানে ফিরে আসে না কেস। তো সেক্ষেত্রে কি হবে? তাহলে সরকার পরবর্তীতে গঠন করলে তাকে তো দিতেই হবে। তার থেকে ভালো ভোটের আগে ঘোষণা করে দিই, তাহলে কিছু অন্তত রাজ্য সরকারের কর্মচারীরা আমাদের ভোট দেবে। মানে অঙ্কটা উনি খুব ভালো করেই বোঝেন, ভোটের অঙ্কটা। তো সেই জন্যই কিন্তু সেই ঘটনা। এই কথাটা কেন বলছি? আমাদের যে শিক্ষিত সম্প্রদায়ের যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে, যারা একটু শিক্ষিত হয়েছে, তারাদের নিজেদের কোনো ঐক্যবদ্ধতা নেই। তারা একটা ফোর্স হিসাবে উঠে, রাজ্য সরকারের কর্মচারীদের কি সংগঠন আছে, আছে, কোনো এরকম কোনো ছাত্র সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গলে? পলিটিক্যাল বা মানে পলিটিক্সের বাইরে যারা যারা বৃহত্তর এই মানে এই স্বার্থে, মানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের স্বার্থে খুব বড় আন্দোলন করেছে? এত শিক্ষা দুর্নীতি হলো, এত কিছু হলো, কোন পলিটিক্যাল পার্টি, আপনি অন্য ছোটখাটো ছেড়ে দিন, বিরোধী কোন পলিটিক্যাল পার্টির বড় যে মানে ছাত্র সংগঠন, তো তারা কি কোন রাজনৈতিক মানে কর্মসূচি নিয়েছেন? দীর্ঘমেয়াদী বিশাল আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে না। তাহলে আলটিমেটলি নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। সেইখানে গিয়ে আপনি দেখুন যে যারা মানে শিক্ষিত, যারা আন্দোলন, ছোটখাটো আন্দোলন হয়, তারা আন্দোলন করছে, কিন্তু একটা ঐক্যবদ্ধ ফোর্স হিসাবে যতক্ষণ না উঠে আসবেন, যতক্ষণ না এইটা কোনো রাজনৈতিক দলের মনে হবে যে এইখানে যদি আঘাত করি তাহলে আমার ভোট ব্যাংকে প্রভাব পড়বে, ততক্ষণ কিন্তু কোনো আদর্শবাদী কথা বলে এই রাজ্যে অন্তত কিছু হবে না। দেখুন, আদর্শের দিন চলে গিয়েছে। এখন পিওর গণিত, আপনি ভোটের অঙ্কে কাজে লাগবেন কি লাগবেন না, সেইটা দ্বারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি আপনাকে তোষামত করবে কি করবে না এটা নির্ধারণ করে। অতএব জানেই যে মানে এদের ইউনিটি নেই, তারপরে তাদের ইউনিটি যেটুকু যা আছে খুব সামান্য, তারা ভোট বাক্সে কোনো তেমন প্রভাব ফেলে না। তো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো এই ফ্যাক্টরটাও কিন্তু বড়, যে আমাদের কোন বর্গ মানে
প্যান ইন্ডিয়া ছাড়ুন, গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একটা ভালো কোনো সংগঠন নেই যে এখনই ডাক দিলে 50টা ছেলে প্রত্যেকটা জেলার প্রাণ কেন্দ্রে বা জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে পিকেটিং বা ধর্ণা দিতে পারবে। তো এই পাওয়ারটা কিন্তু শিক্ষিত ছেলেদের মেয়েদের নেই। দেখুন, যত মানুষ শিক্ষিত হয় তত বেশি স্বার্থপর হয়, এটা কথাটা মানে শুনতে খারাপ লাগলেও বাস্তবতা তাই। এবং এই জন্যই কিন্তু বৃহত্তর স্বার্থে খুব কম লোক আছে ভাবে, এবং সেই জন্যই কিন্তু এই যে আমাদের যে যে সমস্ত চাহিদা বা দাবি দেওয়া, সেগুলো না আমরা ঠিকঠাক করে উপস্থাপন করতে পারি, না আমাদের সমস্যা কোনোদিন মিটবে, না জুডিশিয়ারির কাছে আমরা, কারণ আমাদের পকেটে পয়সা নেই, বড় বড় উকিলদার করি আমাদের যে সমস্ত, এই যেমন টেট নেওয়ার কথা বলুন, যে কোর্টে বলা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নেবে বলেও নিল কি নিল না, কি করবে? এবার কোর্ট তো আর সরকারকে ফাঁসি দিয়ে দিতে পারে না। তো এই সমস্যাগুলো আমাদের সঙ্গে রয়েছে, এবং এটা ঠিক যে ভোটও ঘোষণা হয়ে গেছে, এবং দেখবেন যে আলটিমেটলি সব রাজনৈতিক দল ভোট চাইতে যাবে, করতে যাবে, আবার নতুন সরকার গঠনও হবে, সবকিছুই হবে। আলটিমেটলি বেকারদের কিন্তু ভাগ্যে কতটুকু কি জুটবে আমি জানি না। তো যাই হোক, যে কেস যেটা চলছে চলতে থাকুক, এবং কতদিনে মিটবে আমিও জানি না, আপনিও জানেন না, আশা করি কোর্টও জানে না, যারা লড়ছে তারাও জানে না। তো এটা চলতে থাকবে, এবং আমাদের সিস্টেমটাই এরকম মেনে নিতে হচ্ছে। আর যা যদি কোনো ব্রেক থ্রু আসে, আমি বললাম যে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। আপনার যদি কোনো মতামত থাকে, নিশ্চয়ই থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার কিছু কথা মনে হলো সেটা বললাম, এবং পুরো বিষয়টাও মানে আমার দিক থেকে যতটা যে ক্লিয়ারিটি দেওয়ার সেটা দিলাম, যে এই কেস কিন্তু এখনই মিটছে না, আর এর খবর প্রতিদিন করেও খুব একটা আমাদের অন্তত লাভ নেই। পড়াশোনা করুন, লড়াই করুন, এবং নিজের জায়গা তৈরি করার জন্য একটা মানসিক এবং মানে সব দিক থেকেই প্রস্তুতি নিন, যে হ্যাঁ, খারাপ পরিস্থিতির মধ্যেও যেন আমরা লড়াই করে একটা জায়গা নিজেকে নিয়ে নিতে পারি। তারপরে দেখা যাবে বৃহত্তর স্বার্থে যদি কোনোদিন সময় সুযোগ হয় তখন লড়াই করা যাবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।